নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ফাল্গুনী দত্ত। বিসি রাই ট্রফিতে বাংলার দলের কোচ ফাল্গুনিদা। ফাল্গুনিদা, তোমাদের প্রথম খেলা তামিলনাড়ুর বিপক্ষে। কাল মানে সোমবার দিন প্রথম ম্যাচ পড়েছে, পাঞ্জাবে রয়েছো প্র্যাকটিসে। ফুটবলারদের কিভাবে কি হচ্ছে একটু যদি বিশদে পুরো ব্যাপারটা নিয়ে বলে দাও, যে কতটা প্রস্তুত তোমরা প্রথম ম্যাচে নামার আগে। দেখো, আগের বছর আমি চ্যাম্পিয়ন, ঠিক আছে। একদম। সেখানে সবারই আশা থাকবে যে ধীরে ধীরে আমরা ম্যাচ জিতে আমরা আবার চ্যাম্পিয়ন হই। কিন্তু এই বছরটা দুর্ভাগ্যজনক ভাবে আমি 3 দিন পেয়েছি প্র্যাকটিস সেশন, সেইভাবে আমি বিল্ড আপ করি। তবু তোমাদের আমি বলছি, কালকের ম্যাচ আমার তামিলনাড়ু হ্যাঁ, সেই ম্যাচ আমি জিততে চাই। আমি হারার লোক নই, আমি হারতেও কোনো সময় পাবো না। যেহেতু সেইভাবেই আমি ছেলেদের মোটিভেট করছি। দেখা যাক কালকে কি হয়। ফাল্গুনিদা, আরো একটা বিষয়, তোমরা প্র্যাকটিস যেখানে করছো মানে কেমন পরিস্থিতি, এখানকার সঙ্গে তো একটা মানিয়ে নেওয়ার সেখানের সঙ্গে ব্যাপার থাকে, একটু যদি এই বিষয়টা বলো, মাঠ কেমন বা পরিস্থিতিটা একটু কেমন? মাঠ ঠিক আছে, কিন্তু বাট এখানে ওয়েদার প্রচন্ড গরম। প্রচন্ড গরম মানে হচ্ছে পড়বে তখন প্রচন্ড গরম থাকবে। একদম। ঠিক আছে, সেটা দেখো, একটা প্লেয়ার ম্যাচ জিততে গেলে সমস্ত জায়গায় সমস্ত ওয়েদার মানিয়ে নিতে পারে, তাহলে পরে আমরাও মানিয়ে নিতে পারবো। একদম। তামিলনাড়ুকে কিভাবে দেখছো, কতটা কঠিন বা শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে আপাতত প্রথম ম্যাচে নামার আগে প্রিপারেশন কেমন? এবছরের যে আমার গ্রুপ আছে, তিনজনেই হচ্ছে আমার সব থেকে কঠিন। তামিলনাড়ু, কেরল, তারপর হচ্ছে মেঘালয়। ঠিক আছে, হুম। তিনটে প্রতিপক্ষই কঠিন প্রতিপক্ষ। বেঙ্গল তো, বাংলার ছেলেরা খেলতে জানে। এবার দেখা যাক যে এরা মাঠে, আমি সত্যি কথা বলতে এবারে প্র্যাকটিস ক্যাম্প আমি পেয়েছি আচ্ছা। তাতে আমি মলাকার না বা আমি সেটা বলছি না, যে বাট চেষ্টা করে ছেলেরা সেইভাবেই তৈরি হচ্ছে যে তামিলনাড়ু এগেনস্টে ভালো ফুটবল খেলে ম্যাচটা জেতার।